নমস্কার বন্ধুরা, আমি অর্ণব অল্প স্বল্প গল্পে আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। জ্যৈষ্ঠ মাসে 4টি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর উপাসনা করে কাটাতে হয়। তো আমাদের বাড়িতেও এই নিয়মটা রয়েছে। 4টে মঙ্গলবারের মধ্যে মা 2টি মঙ্গলবার অর্থাৎ মাসের প্রথম এবং মাসের শেষ এই 2টি মঙ্গলবার মা উপাসনা করতেন এবং পুজো দিতেন, তারপর যা যা নিয়ম আচার সেগুলো সব করতেন। কিন্তু উপোসটা করা হয় না, যেহেতু এটা মহিলাদেরই উপোস। কিন্তু সকাল সকাল উঠে পুজো করার যে নিয়ম সেটা কিন্তু রয়েই আছে। তো আমি একদম ভোরবেলা, তখন কটা বাজছে, 4:30 নাগাদ উঠে সমস্ত বাড়ির কাজ সেরে মায়ের পূজা করে তারপর আমি কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম। এই জয়মঙ্গলবারের কিছু নিয়ম থাকে, খাওয়া দাওয়ারও একটা নিয়ম থাকে, মানে উপোস মানেই তো বাঙালিদের খাওয়া দাওয়ার একটা নিয়ম থেকেই থাকে। তো এখানেও ফলাহার করতে হয়, এই উপোসের নিয়ম। তো আমরা যে ফলাহারটা করব সেটাই ভগবানকে আগে উৎসর্গ করা হয়, তারপর সেটা আমরা গ্রহণ করে থাকি। আমার এই ছোট্ট ঠাকুর ঘরে ঠাকুরের কিন্তু অভাব নেই, প্রচুর ঠাকুর। তো দেখতেই পাচ্ছ তোমরা কত ঠাকুর। বেলার দিকে যতই গরম হোক না কেন, ভোরবেলাটা বেশ ভালোই লাগে। চারপাশে কি সুন্দর শান্তির একটা আমেজ, পাখি ডাকছে। আর এই হচ্ছে আমার মেজ জেঠিমার ছাদ বাগান, মানে সারা দিন এই ছাদের বাগান নিয়ে পড়ে থাকে। আর দেখো, আমাদের এখানে সকলেই খুব গাছ পছন্দ করে। ভোরবেলা ওই ব্যক্তিটিকে দেখছো, উনিও কিন্তু মানে ভোর হতে না হতেই গাছ নিয়ে পড়ে যায়, আবার সন্ধে হতে না হতে। আর এত সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছিল যে কি বলবো, খুব ভালো লাগছিল, মনটা একেবারে তরতাজা হয়ে যাচ্ছিল। এখানে আমারও কিছু ছাদে গাছ রয়েছে, আমি যতটা সম্ভব পারি যত্ন করার চেষ্টা করি। ছাদে কিছুক্ষণ ঘোরার পর আবার ঠাকুর ঘরে চলে এলাম। এই একটাই জায়গা যেখানে আমি প্রচণ্ড শান্তি পাই, বসে থাকতে ইচ্ছে করে। বিশেষ করে ভোরবেলার দিকটা তো বেশ অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করে, আমি বসেও থাকি। তো তোমাদের সাথে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম যে পুরী থেকে ফেরার পথে আমার ফোনটা গিয়েছিল গণ্ডগোলতে, যার জন্য আমাকে নতুন একটা ফোন কিনতে হলো। আর ফোন কিনতে গিয়ে আমি ঠকলাম না কী হলাম আমি নিজেই বুঝতে পারলাম না। এমন একটা দামি ফোন আমাকে গছিয়ে দিল যে ফোনটা থেকে আর কিছুটা টাকা দিলেই আমার একটা ভালো আইফোন হয়ে যেত। আবার এই ফোনের সাথে কিছু গিফটও দিয়েছে, যেমন এই একটা স্মার্ট ওয়াচ, তারপর টাইপ সি চার্জার একখানা, আর ফোনের ব্যাক কভার, তারপর গরিলা গ্লাস, এইগুলো তো থাকেই। আর এটা একটা ইয়ারবাডস আমায় নিতে হলো, নাহলে আমি গান শুনতে পারতাম না, কারণ গান শুনতে খুবই ভালোবাসি। যদিও আমি হাফ দামে নিয়েছি, বলেছি আমি 8 টাকা দিতে পারবো না। তো কী বলবো, আর আমার ফোনটা সারাতেও আবার 1200 টাকা গেছে, পুরোনো ফোনটা। দুপুরবেলা খাবারটাও তোমাদের সাথে শেয়ার করি, যেটা ঠাকুরের প্রসাদ ছিল। সেটা চিঁড়ে, আম, মুরগি, টক দই, একটা রসগোল্লা এবং কলা, কাঁঠালি কলা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন। আবারও দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।